তোতাকে অপমান করলে আসমানকে উচিত শিক্ষা দিল কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরি নিজের ছেলের বিয়ের প্রস্তুতি নিচ্ছে, আর তার জন্য অনেক কাজেই ব্যস্ত রয়েছে। আর অন্যদিকেই দেখা যায় যে সবাই মিলে গল্প করতে থাকে। অপরাজিতা, টিটু, টিনটিন, উদ্যোলক সবাই মিলে বলে মিষ্টি খাবে, কিন্তু তখনই উদ্যোলক বসু খেতে চায় না। আর তখন অপরাজিতা বলে, উদ্যোলকদা তুমি খাবে না কেন? সবাই এখানে খাচ্ছে, তোমাকেও খেতে হবে। আমি কিছু জানি না। কিন্তু উদ্যোলক বসু একদমই খেতে চায় না, কারণ কোজাগরির জন্য ভয় পাচ্ছে। কোজাগরি মিষ্টি খেতে বারণ করে উদ্যোলক বসুকে। তখনই টিনটিন বলে, আচ্ছা বাবা, একদিন খেলে কী বা হবে, খেয়ে নাও না। তখন উদ্যোলক বসু বলেন, না না, আমি মিষ্টি খাবো না, তোমরা খাও না। এরপর তোতাকে বলে, তোতা তখন বলে, না আমি একদমই মিষ্টি খাই না। তখন অপরাজিতা বলে, কেন, তুমি কি ডায়েট করছো নাকি? আরে বাবা, একটা দুদিন ডায়েট না করলে কিচ্ছু হবে না, নাও খেয়ে নাও তো। কিন্তু তখনই তোতা খেতে চায় না। উদ্যোলক বসু বলে, কেমন তো কাঠির মতো চেহারা করেছিস, কাঠি সুন্দরী, নে খা তো। কিন্তু তোতাও খেতে চায় না। এরপরই তখনই ঋত্বিক বলে, তাহলে আজকে একটা কম্পিটিশান হবে নাকি দাদাভাই? তখনই দাদাভাই বলে, হ্যাঁ, না হওয়ার কিছুই নেই। উদ্যোলক বসুকে আরও বেশি উৎসাহিত করতে থাকে অপরাজিতা, আর বলে, আচ্ছা উদ্যোলক দা, তুমি তো ইয়ং বয়সে খেতে নাকি খেতে না, কোনটা? এখন সুযোগ পেয়েছো, খাবে না কেন বলো তো? আর এই রকম দিন তো চট করে আসে না, তাই না? তখনই কোজাগরির বান্ধবীরা বলে, কোজাগরি, সংসারের হাল কিন্তু অন্য কেউ ধরে ফেলছে। তুমি যদি হাল ধরতে না পারো তাহলে কিন্তু তোমার অবস্থাই বেহাল হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তখনই কোজাগরি বলে, শোনো, ছেলের বিয়ে বলে কথা, অনেক কাজ, অনেক দায়িত্ব। তোমরা কিন্তু সকাল সকাল চলে আসবে, মনে থাকবে তো? তখন বান্ধবীরা বলে, হ্যাঁ হ্যাঁ, কেন আসবো না, অবশ্যই আসবো। আরে তোমার ছেলে মানে তো আমাদেরও ছেলে, তাই না? এর মধ্যেই দেখা যায় উদ্যোলক বসু আর ঋত্বিক দুজনে মিলে কম্পিটিশান করে মিষ্টি খেতে থাকছে। আর যেটা দেখার পর কোজাগরির খুব রাগ হয়, কিন্তু কোজাগরি তখনও কিছু বলে না। এরপরেই উদ্যোলক বসু বলে, আর একটা খেলে আমি ঋত্বিককে টপকে যাব। এইভাবে সবাই মিলে তখন উদ্যোলক বসু আর ঋত্বিককে আরও বেশি করে উৎসাহ দিতে থাকে। তখনই কোজাগরি এসে প্রতিবাদ করে বলে, কি হচ্ছেটা কি? উদ্যোলক বসু এরকমভাবে মিষ্টি কখনো খায়নি। তুমি এতগুলো মিষ্টি খেয়ে নিলে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে এরপর। তখন অপরাজিতা বলে, আরে কোজাগরি, একটা দিন খেলে কিচ্ছু হবে না। কোজাগরি বলে, এর আগেও কোনোদিন এতগুলো মিষ্টি খায়নি, আর আজকে এতগুলো মিষ্টি খেলে যদি শরীর খারাপ হয় তখন কে দেখবে? আমাকেই তো দেখতে হবে। এরপর ঠাম্মি বলে, তুমি আর কবে থেকে দেখছো বৌমা? আমার বুড়ো তো এখন বলতে গেলে পুরো একাই হয়ে গেছে। ওর যত্ন আত্তি যেভাবে তুমি আগে নিতে, এখন কি নাও? কোজাগরি বলে, আচ্ছা মা, আমি এখন নেই না বলে এমনটা তো না যে ও আরও বেশি করে ওর শরীর খারাপ করবে। এটা কেমন ধরনের কথা? আজকে উদ্যোলক বসুর শরীরটা কতটা খারাপ থাকে মাঝে মধ্যে সেটা তো আমি জানি। তারপরও এতগুলো মিষ্টি খেলে জেনুইন শরীর খারাপ হবে। আর উদ্যোলক বসু আমার স্বামী, ওর ভালো মন্দ দেখাটা আমার কর্তব্য। ওর সাথে আমার সংসারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাহলে আমি কি করে ওকে এতগুলো মিষ্টি খেতে দিই? তখন উদ্যোলক বসু বলে, আমার কিছু হয়নি কোজাগরি, আমি একদম ঠিক আছি। তখনই তোতা বলে, মা, আজকাল তোমার থেকেও অন্য কেউ এসে গেছে বাবাকে দেখে শুনে রাখার জন্য, বুঝলে? তোমার গুরুত্ব এই সংসারে অনেক কমেছে। কথাটা শোনার পর উদ্যোলক বসু প্রতিবাদ করে আর বলে, তোতা, তুমি কিন্তু এবারে বড্ড বেশি বাড়াবাড়ি করছো। তুমি কার সামনে কি কথা বলছো, ভুলে গেছো? তোতা তখন বলে, মনে তো হয় না যে আমি কোনো কথা ভুলে গেছি। যা বলছি তা একদম ঠিক কথাই বলছি। অপরাজিতা বলে, দেখো, আমি কিন্তু উদ্যোলকদার কোনো ক্ষতি চাই না। আমি উদ্যোলকদাকে খুব ভালো মতন চিনি। উদ্যোলকদা আগেও এরকম অনেক মিষ্টি খেত, তাই জন্যই বললাম। তখন কোজাগরি বলে, তুমি কত বছর চেনো? 5-6 বছর, 10 বছরই চেনো। আমি ওনাকে 32 বছর চিনি, বুঝেছো? তাই আমার সংসারটা কিভাবে ভালো থাকবে আর থাকবে না, আমার স্বামী কতটুকু খেলে ভালো থাকবে, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এরপর আর অপরাজিতা এটাকে নিয়ে আর কথা বাড়ায় না। অনুশ্রী ও ঋত্বিককে বলে, ঋত্বিক তুমি কিন্তু আর খাবে না মিষ্টি, হ্যাঁ, মনে থাকে যেন। এরপর কিন্তু আমিও কিন্তু এবারে বৌদিভাইয়ের মতন ঝামেলা করে দেবো বলে দিলাম। এর মধ্যে উদ্যোলক বসু আর একটা মিষ্টি খেয়ে নেয়। কোজাগরির কোনো কথা পাত্তাই দেয় না, যেটা দেখার পর ঠাম্মির খুব ভালো লাগতে থাকে। আর অন্যদিকে দেখা যায় যে আসমানের কাছে যাবে বলে কোজাগরি রেডি হতে থাকে, কারণ হোটেলে অনেকটা সময় হয়ে গেছে, যায়নি। আর এদিকে টিটু রেডি হয়ে চলে গেছে রূপদের বাড়িতে। রূপের মা তখন বলে, কি ব্যাপার, হঠাৎ করে তুমি এই বাড়িতে, কিসের জন্য? তোমার বোন যেভাবে আমাদেরকে অপমান করলো। টিটু তখন বলে, দেখুন আন্টি, আমি আমার বোনের পুরনো ব্যাপার নিয়ে এখানে ঘাঁটতে আসিনি। তখনই রূপের মা বলে, ঘাঁটতে আসুনি খুব ভালো মতন জানি। আসলে তোমার বোন তো এত খারাপ ব্যবহার করেছে, তাই মাঝে মধ্যে খুব খারাপই লাগে। রূপ তখন বলে,
আগে তো আন্টির সাথে আমি কত ভিডিও কলে কথা বলতাম, কত ভালো একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, আমি একটা ভুল করেছি, আমি তো অন্যায় স্বীকারও চেয়েছি। একটা কম বয়সী ছেলে একটু ভুল করে ফেলেছে, তার জন্য এত কিছু, আমার সাথে আর কেউই সম্পর্ক রাখলো না। টিটু তখন বলে, দেখো আমি খুব ভালো মতনই জানি যে আমার বোন আসমানের সাথে ঘুরছে, সম্পর্ক তৈরি করেছে। আমাদের বাড়ির, আমার বাবা ঠাম্মি কারোরই মানে বারণ শোনেনি। আমাদের কিন্তু খুব আপত্তি রয়েছে এই সম্পর্কটা নিয়ে, কিন্তু কি বলবো, কথা না শুনলে তো তাকে আর কিছু বলার থাকে না আন্টি, সেটা তো আপনি জানেন। আর তখনই দর্শনা বলে, সেটাই, ওই মেয়েতে যা করলো, লজ্জা শরম তো আমাদেরও খোয়া গেছে। তখন টিটু বলে, কিন্তু আপনাদের পরিবারেরও তো অনেক ইতিহাস জানা গেছে, তাই না? রূপ তখন বলে, দেখো আমার বাবা মার মধ্যে কি সম্পর্ক বা মা আগে কি করেছে সে সমস্ত তো আমি আর জানি না। তবে হ্যাঁ, আমি যাকে কোনোদিন দেখিনি, সেভাবে সম্পর্ক নেই, তাকে আমি দাদা পরিচয় দিতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব না। এদিকে কোজাগরি চলে এসেছে হোটেলে। আসমান তখন বাঁধাকপি কাটতে থাকে। কোজাগরি বলে, এই আসমান, বলছি দেখো বাড়িতে তো বিয়ে লাগছে, আমি কিন্তু একদমই আসতে পারবো না। সেই কটা দিন তুমি একটু হোটেলটাকে সামলে দিও। আসমান তখন বলে, সে আমি সামলে দেবো। কোজাগরি বলে, দেখো আমি তোমাকে না নেমন্তন্ন করতে পারলাম না, আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, বোঝোই তো বাড়ির অবস্থা। আসমান বলে, আপনি নেমন্তন্ন করেননি সেটাই ভালো হয়েছে, নেমন্তন্ন করলে আমার আবার অস্বস্তিটা বেড়ে যেত, তাই বলছি আমার একদমই খারাপ লাগছে না, উল্টে ভালোই লাগছে। আর তখনই তোতার কথাই বলতে থাকে কোজাগরি যে, আমি যদি আসতে না পারি তোতা আসবে, তোতা এখানে আসবে রোজ তোমাকে সাহায্য করতে। তখনই আসমান বলে, কি দরকার, তোতার এখানে আসার কোনো দরকার নেই, ও এসে কোনো হেল্প তো করেই না, উল্টে ঝামেলা বাড়াতে থাকে, তাই বলছি ও যত না আসবে ততই ভালো। কথাটা শোনার পরে তখনই কোজাগরি বলার আগে তোতা বলে, দেখেছো তোমা, তোমার হোটেল, তোমার সব কিছু, আমি আসবো, রীতিমতো আমাকে বারণ করছে, এটা কি ঠিক হচ্ছে? এরপরে আসমান বলে, কি ঠিক হচ্ছে আর কি ভুল হচ্ছে সেটা তোমার থেকে ভালো আমি জানি তোতা, দেখো তুমি আর বাড়াবাড়ি করো না। এরপর কোজাগরি বলে, তুমি এমন করছো কেন বাবা, তুমি এমন করে কথা বলছো, জানো মেয়েটা দিন দিন খাওয়া কমিয়ে দিচ্ছে, এরপর তো অসুস্থ হয়ে পড়বে, বলো তো কেন এমন করছো? আসমান বলে, আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়বে নিজের দোষের জন্য। কিছুদিন আগে এত বছরের একটা সম্পর্ক ছিল একটা ছেলের সাথে, তাকে ভালোবেসেছিল, এমনকি বিয়েও হতে যাচ্ছিল, কিন্তু একটা কারণের জন্য তাদের সম্পর্কটা ভেঙে যায়, তাদের বিয়েটা আর হয় না। তারপরে কিছুদিনের মধ্যেই আবার অন্য একটা ছেলেকে ভালোবেসে ফেললো। এত মায়া, আমি তো চাইছি না, কেন আমার গায়ে পড়ে ও কথা বলতে চাইছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। কোজাগরির খারাপ লাগে কথাটা শুনে। আর তখন তোতা বলে, তুমি কিন্তু সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ আসমান, তুমি ভুলে যাচ্ছ কার সামনে দাঁড়িয়ে তুমি এই কথাগুলো বলছো। আসমান তখন বলে, না আমি কোনো ভুল করিনি, বরং ভুল তুমি বারবার করছো, তোমাকে আমি সরিয়ে দিতে চাইছি, তাও তুমি গায়ে পড়ে এসে কথা বলতে চাইছো। কোজাগরি বলে, এটা ঠিক না আসমান, তুমি পাবলিক প্লেসে দাঁড়িয়ে, একটা হোটেলে দাঁড়িয়ে আমার মেয়েকে এইভাবে অপমান করতে পারো না, কোনোভাবেই পারো না, সেই অধিকার কিন্তু তোমাকে আমি দেইনি। আসমান বলে, সেটা আপনি আপনার মেয়েকে বোঝান, ও কেন বারবার এক কথা বলে, আর যদি তেমনটাই বলতে থাকে, আপনারা যদি তেমনটাই মনে হয়, তাই রইল এই আপনার হোটেল, আমি চললাম, আমি আর এখানে কাজ করতে পারবো না।